সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আনোয়ার খান, সূর্যোদয় বাংলা মিডিয়া আপনাদেরকে জানাই স্বাগত। আমরা আছি শরীয়তপুর জেলার পখমসার গ্রামে জনাব দেলোয়ার কাজীর বাড়ি। জনাব দেলোয়ার কাজীর বাড়ি। দেলোয়ার কাজী কলা গাছ চাষে ভালো লাভবান হয়েছেন। তার কলা চাষ সম্পর্কে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কাকা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আপনার এটা কি কলা? এটা 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 বলে সাগর কালা। সাগর কলার কয় পিস গাছ আছে আপনার? আমার 2 পিস গাছ আছে। আমি বিছনে আরো বেশি করার ইচ্ছা আছে, তাতে আমি চারা পাই না আর কি। চারা না পাই না, একান্ত বিরাট চারা বেগারি আনছে দিছে, আমি 2টেই লাগাইছি। আল্লাহ বলে 2টেই ছড়াইছে। সাগর কলা বাদে আপনার আরো কি কি গাছ আছে? আমার সবজি কালা আছে, কপি কালা আছে, আটটা কালা আছে, সব কলাই আছে আমার। আপনি এই কলাটা বাণিজ্যিক ভাবে করেন? বাণিজ্য করার চেষ্টা করি, তাতে জায়গার অভাবে করতে পারি না। কলা চাষটা অনেক লাভবান। কলা চাষে তো বেশি ভালো জমিন লাগে না। ওই সাইড মাইটলে জায়গা থাকলে একটা ড্যাম লাগাইলে ইনশাল্লাহ বছরে গেলে একটা ছড়া আসে। একটা ছড়ায় মনে করেন 8-10টা ফানা আসে। ওটা বেচতে গেলে আশা করি 400-500 টাকা বেচা যায়। মানে এটা তো অনেক কৃষিরা বোঝে না, অনেক জমিন পড়িয়া থাকে, তারা চাষ করে না। আমি তো ইনশাল্লাহ এই ব্যাটটা গত বছর করছি, এই গত বছরই চারা লাগাইছি। এই চারা এই বছর লাই দিলে আমার 10-15টা ছড়া কাটছি, এখন 10-15টা ছড়া আছে আমার। এতে মনে করি আমি কলায় অনেক লাভবান। সবরি কলায় বর্তমানে লাভ কেমন বা এলাকায় চাহিদা কেমন? আপনার এলাকায় ভালো চাহিদা আছে? হ্যাঁ, ভালো, মোটামুটি ভালো চাহিদা আছে। আপনি এই সবরি কলা চাষ করে কি আপনি এই পর্যন্ত লাভবান হয়েছে? হ্যাঁ, আমি ইনশাল্লাহ অনেক লাভবান হয়েছি। সবরি কলা চাষে বা সাগর কলা চাষে আপনার খরচ কেমন এবং এটার লাভ কেমন? সবজি কেলা বা সাগর কালাই যে কেলাই হোক, খরচ সীমিত খরচ, অনেক লাভবান। খরচের তুলনায় এই কলার বাগানে ভালো লাভ হয়। অনেক ভালো লাভ হয়। কলা চাষে আপনার পরিচর্যা কেমন, পরিশ্রম কেমন? না, এই জায়গায় কলা চাষ করে পরিশ্রম নেই অত। ওই মাসের মাথায় 250 গ্রাম ড্যাপসার দেই, আর 100 গ্রাম ফুরাটান দিই। আমি আর কিছু এই পর্যন্ত দিই নাই। ইনশাল্লাহ তার অনেক লাভবান আছি। একটা কলায় বা একটা ছড়ায় কয় হালি কলা পর্যন্ত হয়? 1 পন পর্যন্ত হয়। 1 পনে কয় হালি? 1 পনের 20 হালি। 20 হালি। একটা ছড়ায় 20 হালি কলা হয়? হ্যাঁ, হয়। আপনার এই যে কলা গাছটা লাগাইছেন, এটার বয়স কত? এটার বয়স আনুমানিক আপনার 3-4 মাস হবে। 3-4 মাস। এই কলা গাছটা লাগানোর বা এই কলার ড্যাম লাগানোর সময় কি মাস? এটা আপনার চৈত্র মাস। চৈত্র মাসে লাগালে ভালো হয়? চৈত্র মাসে লাগালে ভালো হয়, রোগবালাই কম হয়। চৈত্র মাসে যখন আপনি লাগান তখন কলা গাছটা কিভাবে লাগান? 200 গ্রাম ড্যাপসার দিছি, আর 100 গ্রাম ফুরাডান দিছি। ওটা নিয়ে গর্ত করে ভিতর দিয়া ড্যামটা লাগাই মাটি জাতীয় দিছি। এই পর্যন্ত আর কিছু দেই নেই। এই কলা গাছে কতদিন পরে ফলন দিবে? 1 বছরে একটা কলা গাছে ফলন দেয়? একটা ফলন দেয়। তো যারা বাণিজ্যিক ভাবে কলার চাষ করতে চায় বা কলার ব্যবসা করতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি? যেমন এটা লাগাইলে ছোট লাগানো আর বড় লাগানো ওই বছরই যায়, বছরের মাথায় ফলনটা আসে। লাগানো যায় বাণিজ্যিক ভাবে। আপনার কলার চাষ অনেক লাভবান, পরিশ্রম কম, আপনার সার ওষুধও কম লাগে, এবং সরা আইলে ধরেন আপনার এটা দুনি পোকা বলে, দুনি পোকার এক ডোজ ওষুধ দিলে ইনশাল্লাহ ভালো হয়ে যায়। আমি একবারই দিয়েছিলাম, ওই রোগটা গেছে গা। যেমন ওই রোগটা আপনার এই বর্ষা সিজনে এই রোগটা হয়, আপনার আগে বাড়িলে আরো হয় না। এমনি বাণিজ্যিক ভাবে করলে করা যায়, অনেক লাভবান, খরচ কম। কলা চাষে আজকাল মানুষ ঝুঁকছে এবং কলা চাষটা মোটামুটি ভালো লাভবান হয়। কলা চাষে মোটামুটি ভালো লাভবান হয়। কলা চাষে পরিশ্রম কম, কলা চাষে খরচ কম, কিন্তু কলা চাষে লাভ বেশি এবং কলার প্রচুর চাহিদা রয়েছে বাংলাদেশে। আপনারা যারা কলা চাষ করতে চান বা কলা ব্যবসা করতে চান তারা এভাবে আপনাদের অপ্রয়োজনীয় জমি যেখানে রয়েছে সেখানে কলা চাষ করতে পারে, অথবা যে কোনো একটা প্রজেক্ট আপনারা করতে পারেন। কলা চাষে তেমন কোনো পরিশ্রম নাই, কলা চাষে পরিশ্রম কম, যার ফলশ্রুতিতে কলা চাষে আজকাল মানুষ ভালো ঝুঁকছে। আপনারা যারা কলা চাষ করতে চান তারা আপনাদের স্থানীয় যে কৃষি কর্মকর্তা রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের সূর্যোদয় বাংলা মিডিয়ার সাথে যোগাযোগ করতে পারেন। সম্মানিত দর্শক শ্রোতা, ভালো থাকুন, ভালো রাখুন চারপাশের সকলকে। সূর্যোদয় বাংলা মিডিয়ার সাথেই থাকুন, পাশেই থাকুন।